আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি একটু বের হবো বাইরে কিছু কেনাকাটা করার জন্য। আর এই যে আমার পিছনে কাপড়গুলো দেখতে পাচ্ছেন, পুরো এগুলোকে ইগনোর করবেন, কারণ আমার একটা কাপড় আমি খুঁজে পাচ্ছিলাম না, সব বের করে এমন করেছি আমি। ফাইনালি এই শার্টটা আমি খুঁজে পেয়েছি অনেকদিন পর। তো চলেন বাইরে থেকে ঘুরে আসি। ফার্স্টে কি কিনবো সেটা আমি আপনাদেরকে সেখানে গিয়ে দেখাচ্ছি। মূলত 2 দিন থেকে আমি কোনো ভিডিওই আপলোড দিতে পারছি না। ইনশাল্লাহ চেষ্টা করব এখন থেকে রেগুলারলি ভিডিও দেওয়ার। তো কথা বলতে বলতে আমি নিচে চলে এসেছি। এখন আমরা যাব একটু বাজারের দিকে, কারণ বাসায় সব বাজার থাকলেও আমাদের বাসায় মুরগিটা অনেক বেশি খাওয়া হয়, আর মুরগি শেষ হয়ে গিয়েছিল, এই জন্য বাজারে যাচ্ছিলাম। অন্যান্য মাংসর থেকে আমার মুরগির মাংসটা অনেক বেশি ভালো লাগে। তো চলেন, কথা বলতে বলতে আমি চলে এসেছি বাজারের কাছে। আর বেশি দূরে আমাদের বাসা থেকে বাজারটা নয়, 2টা গলি পার হলেই আমার বাসা থেকে বাজার। আজকের ভিডিওটা মেবি একটু বড় হবে, অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন। একটা জিনিস আমার খুবই ভালো লাগে যে আমি কিছুদিন যাবত ভিডিও দিচ্ছি না, আর আপনারা সবাই আমাকে মেসেজে বলছেন যে কোনো ভিডিও আসছে না কেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আর আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। এখানে দেখছিলাম যে তরমুজ বিক্রি করছিল, ভাবলাম যে আগে বাজারটা শেষ করে আসি, দেন তরমুজ কিনবো। এখানে দাঁড়িয়েছিলাম কারণ তারা মুরগিটা সুন্দরভাবে কেটে দিচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন মুরগি নেওয়া আমার শেষ। তো চলে এসেছিলাম তরমুজ নিতে, কারণ এই গরমে আমার একবারও তরমুজ খাওয়া হয়নি এখনো। আর এতটুকু তরমুজ দেখতে পাচ্ছেন, তারা এই তরমুজটা নিয়েছে প্রায় 250 টাকা আমার কাছ থেকে। যাই হোক, তরমুজ নিয়ে আমি এখন বাসায় যাচ্ছিলাম। দেন মনে পড়ে যে আমার বাসায় একবারে মুড়ে শেষ হয়ে গিয়েছে। তো সব কিছু নিয়ে এখন আমি রুমে চলে যাব। তো চলেন রুমে গিয়ে এই তরমুজটা কেটে আপনাদেরকে খেয়ে বলবো যে মিষ্টি কিনা। আর আপনাদের এখানে কি তরমুজ এভাবে বিক্রি করা হয়, কম দামে নাকি বেশি দামে, অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে বাজারে গিয়ে আমি আরেকটা জিনিস খুঁজেছিলাম, যেটা হচ্ছে কাঁচা আম। তবে আমি কাঁচা আমটা পাইনি বাজারে। তো রুমে এসে আমি হাঁপিয়ে গিয়েছিলাম। ভাগ্যিস আমি বাসায় এসেছি আর বৃষ্টিটাও শুরু হয়ে গিয়েছে, তাই একটু খুশি হচ্ছিলাম। ভাবলাম যে চলেন তাহলে মুরগির মাংস আর খিচুড়ি রান্না করা যাক। তো এখানে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম। কার কার আমার মতো লেটকা খিচুড়ি পছন্দ? আমার একবারে ভুনা খিচুড়ি পছন্দ না। ভুনা খিচুড়ি থেকে লেটকা খিচুড়িটা বেশি মজা হয়। আর এখানে খিচুড়িটা নাড়ার সময় বারবার আমার হাতে এসে পড়ছিল, আর হাতটা পুরো আমার পুড়ে গিয়েছিল। একটু খিচুড়ি নিয়েছিলাম টেস্ট করার জন্য। আর আমি এখানে মুরগির মাংসটা সুন্দর করে কষা কষা করে নিচ্ছিলাম। মুরগির মাংস আমার কমপ্লিট, আর আমি খেতে বসে গিয়েছিলাম। বিশ্বাস করবেন না, অনেক বেশি টেস্টি হয়েছিল। আর আমি খেতে বসে একটা জিনিস খেয়াল করি যে এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ নিতেই ভুলে গিয়েছি, তা না হয়তো আরো বেশি মজা লাগতো। এই বৃষ্টিতে যদি এভাবে গরম গরম খিচুড়ি আর মুরগির মাংস হয় তবে কোনো কথাই হবে না। চলেন আমি খাওয়া দাওয়া শেষ করে নিই, দেন আপনাদেরকে পরে তরমুজটা কেটে দেখাবো। তো আমি খেয়ে দিয়ে অনেকক্ষণ রুমে বসেছিলাম। আমি এত অলস আমি ভুলে গিয়েছিলাম যে আমি তরমুজটা এনেছি। তো এটা আমি অনেকক্ষণ ফ্রিজে রেখেছিলাম এনে। এটা যখন আমি তুলছিলাম আমার মনে হচ্ছিল যে আমি আইফোন আনবক্সিং করছিলাম। তরমুজটা এত বেশি ভারী ছিল যে আমি ধরতেই পারছিলাম না। তো ফাইনালি আমি তরমুজটা কেটেই ফেলেছি। এতটুকু নেব এখন খাওয়ার জন্য। বাঙালি মানুষ তো একটু কষ্ট লাগছিল যে এতটুকু তরমুজ আমার কাছে নিয়েছে প্রায় 250 টাকা। পরে বিসমিল্লা করে ট্রাই করে দেখেছি, না মিষ্টি ছিল, বাট তেমন একটা বেশি মিষ্টি না। খেতে খেতে কে জানি আমার অনেক বেশি নাম করে যে আমার নাকে মুখে উঠে যায়। আর এটা আমি কাটতে কাটতে অনেকটাই খেয়ে ফেলেছি। তো পুরোটাই কেটে আপনাদেরকে দেখাচ্ছি। আর কিছুদিন যেমন রিলসে আমি দেখছিলাম যে অনেক পরিমাণ ঝাল আর লবণ দিয়ে তরমুজ মাখা খাচ্ছিল সবাই, তো আমারও মন চাচ্ছিল। তো এখানে আমি একটু দিয়ে দিয়েছিলাম লবণ, আর দিয়ে দিব একটু গুঁড়ো মরিচ। এই যে আমি এইভাবে ঝাল খাই, আর আমার আব্বু আম্মু দেখে আমাকে এভাবে অনেক বকা দিয়েছিল। একদিন আমি অনেক বেশি ঝাল দিয়ে ভর্তা বানিয়েছিলাম, আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখেছিলেন। আমি একটু ভিডিওতে ঝাল বেশি দিয়ে ফেলেছি, এটা না দেখে আবার আমাকে কল দিয়ে ফেলে। আমার কি করার আছে বলেন, আমার ঝাল খেতে এত বেশি ভালো লাগে যে আমি ঝাল ছাড়া একদিনও থাকতেই পারি না। তো এত সব কথা বাদ দিই, বা তরমুজটা অনেক বেশি মজা লাগছিল এইভাবে মাখায়। আর শেষে এই যে পানিটুকু দেখতে পাচ্ছেন, এটা এত বেশি মজা যা বলার বাইরে। এখন আমার ভয়েস ওভার দিতে গিয়ে আবার খেতে মন চাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে রাতে আমি ভিডিওটা শুরু করেছিলাম আর এখন ভিডিওটা শেষ করছি। অবশ্যই আমার পেজটাতে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর একটা ফলো দিয়ে যাবেন। আর এই ভিডিওটা যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার অ্যাকাউন্টটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই।